ونؤمن به ونتوكل عليه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون. صدق الله ربنا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين يا رب العالمين. يا مجيب السائلين، يا أرحم الراحمين، يا ذا القوة المتين يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আসলে একাধিকবার দুঃখ প্রকাশ করেছি আজকে ডিস্টার্ব হওয়ার জন্য। আবার এখন 300 আমাদের লিমিট হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। তার মানে 300-র পরে যারা যুক্ত হতে চাচ্ছেন তারাও ঢুকতে পারছেন না। আমরা অনেক বেশি দুঃখ প্রকাশ করছি অনাকাঙ্ক্ষিত এই ত্রুটির জন্য। আহ আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে খুব তাড়াতাড়ি সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্যাটা সলিউশন করে দেন। এখনো 300-র উপরে যারা আসছেন তাদেরকে আমরা রিসিভ করতে পারছি না। আমরা খুবই দুঃখিত যে মেহমান আমাদের বাড়িতে ঢুকতে চাচ্ছে, আমরা ঢুকতে দিতে পারছি না। এটা আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্যের কারণ। আল্লাহ তাআলা সহজ করে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। يا رب العالمين يا أرحم الراحمين يا ذا القوة المتين يا أرحم الراحمين. الحمد لله. الحمد لله ثم الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون. أولا يعلمون، أولا يعلمون তারা কি জানে না? আন্নাল্লাহ ইয়ালামু, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি জানেন, মা ইউসিররুনা, যা তারা গোপন করছে, ওয়া মা ইউলিনুন, এবং তারা যা এলান করছে, এগুলো যে আল্লাহ তাআলা জানেন, এই ব্যাপারটা কি তারা জানে না? আওয়ালা ইয়ালামুন,
আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না, আন্নাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু, তিনি জানেন, মা ইউসিররুন, মা ইউসিররুন, যা কিছু তারা গোপন করছে, ওয়া মা ইউলিনুন, এবং যা কিছু তারা প্রকাশ করছে। আল্লাহ তাআলা এটা যে জানেন, তারা কি এটা জানে না? أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانيا ومنهم আর তাদের মধ্য থেকে এমন কেউ কেউ আছে, উম্মিয়ুনা, যারা নিরক্ষর, লা ইয়ালামুনাল কিতাবা, যারা কিতাব পড়তে জানে না, লা ইয়ালামুনা আল কিতাবা, শুধু কিতাব পড়তে জানে না তা না, মানে তারা পড়তে জানে না, বুঝতে জানে না, ওভারঅল সব, তারা কিতাবে কিছুই জানে না, ইল্লা আমানিয়া, তবে কেবলই মিথ্যা আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে লুকায়িত আছে। ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর তারা কেবল ধারণাই করে থাকে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ফাওয়াইলুন, অতএব দুর্ভোগ, লিল্লাযীনা, তাদের জন্য, যারা, ইয়াকতুবুনাল কিতাবা, কিতাবকে লিখে, বিআইদিহিম, তাদের হাত দ্বারা, সুম্মা, অতঃপর, ইয়াকুলুনা, তারা বলে, হাযা মিন ইনদিল্লাহ, এটি আল্লাহ তাআলার তরফ থেকে, লিয়াশতারু, যেন তারা কিনতে পারে, বিহি, তা দিয়ে, থামানান কালিলা, সামান্য মূল্য। ফাওয়াইলুল লাহুম, অতএব তাদের জন্য দুর্ভোগ, ওয়াইল, মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত যা লিখেছে, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তাদের জন্য দুর্ভোগ যা তারা উপার্জন করেছে সেজন্য। ওয়াকালু, ইহুদিরা বলে, কালুর ফাইল কে? ইহুদি। ওয়াকালু, আর তারা বলে, লান তামাসসানান নার, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামাম মাদুদা, অল্প কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন ছাড়া। বলে, হে নবী, আপনি বলে দেন, আত্তাখাযতুম ইনদাল্লাহ, আত্তাখাযতুম, তোমরা কি গ্রহণ করে নিয়েছো, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার থেকে, আহদান, এমন কোন প্রতিশ্রুতি, ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, যেই প্রতিশ্রুতিকে আল্লাহ তাআলা কখনো খেলাফ করবেন না, এমন কোন প্রতিশ্রুতি কি তোমাদেরকে তোমাদের রবের তরফ থেকে দেওয়া আছে? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা এমন কথা আল্লাহর ব্যাপারে বলছো যা তোমরা জানো না? বালা, মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, বালা, হ্যাঁ, মান, যে ব্যক্তি, কাসাবা, উপার্জন করে, সাইয়্যাতান, কোন মন্দ, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আর ওই মন্দটা, যে ব্যক্তি কোনো পাপাচারী কাজ করে পাপ অর্জন করলো, ওই পাপটা তাকে চার দিক থেকে ঘেরাও করে রাখে। যেমন পাওয়ারফুল ব্যক্তি, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার আছে না, এদেরকে চতুর্দিক থেকে তাদের প্রটোকল দিয়ে রাখে না তাদের অফিসাররা, তাই না? এরকম পাপীকে চারদিক থেকে নেগেটিভ প্রটোকল, এটা পজিটিভ না, এটা হলো নেগেটিভ প্রটোকল তাদেরকে দিয়ে রাখছে। ফাউলাইকা আসহাবুন নার, এরাই হলো দুজকের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে চিরকাল অবস্থান করবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। উলাইকা আসহাবুন নার, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, আর নেক কার্য সম্পাদন করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী।
হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وإذ أخذنا وإذ أخذنا আর হে নবী আপনি স্মরণ করেন যখন আখাযানা আমি গ্রহণ করলাম মিথাকা বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে অঙ্গীকার। কি অঙ্গীকার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমরা গত ক্লাসে এগুলো বিস্তারিত মোটামুটি বলেছি। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কারো গোলামি করবে না। এটা যখন আল্লাহ তাআলা, আমি আল্লাহ বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছি, নাম্বার 1। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সুন্দর সদয় বিনম্র ব্যবহার করবে। 3 নম্বর, ওয়াদিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। 4 নম্বর, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সুন্দর ব্যবহার করবে। 5 নম্বর, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সুন্দর ব্যবহার করবে। 6 নম্বর, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওভারঅল সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। সুন্দর ব্যবহার, এটা একটা লাকা সাদাকা। হাসি মুখে কথা বলা লাকা সাদাকা। সুন্দর করে কারোর সাথে কথা বলা, এটাও কি একটা সাদাকা। وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وأقيموا الصلاة, আর তোমরা প্রতিষ্ঠা করবে। 7 নম্বর, ওয়াতুজ যাকাত, 8 নম্বর তোমরা যাকাত দিবে। এই 7-8টা প্রতিশ্রুতি, কমিটমেন্ট, ওয়াদা, অঙ্গীকার আল্লাহ তাআলা বনী ইসরাইল থেকে নিয়েছেন। সুম্মা তাওয়াল্লাইতুম, অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিলে, ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক, ওয়া আনতুম মুরিদুন, আর তোমরা এই অবস্থায় মুখ ফিরিয়ে মানে অগ্রাহ্যকারী ছিলে। ওয়াইদ আখাযনা মিথাকাকুম, আর নবী হে আপনি স্মরণ করেন যখন আমরা, ওয়াইদ যখন আখাযনা গ্রহণ করলাম, মিসাকাকুম তোমাদের থেকে অঙ্গীকার, যখন আমরা তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, যখন আমরা তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, কি অঙ্গীকার? লা তাসফিকুনা দিমাআকুম, যে তোমরা রক্ত প্রবাহিত করবে না। দিমাআকুম, তোমাদের রক্ত ঝরাবে না। এক, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে বের করে দিবে না। মিন দিয়ারিকুম, তোমাদের বাড়িঘর থেকে নিজেরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে না। 2 নম্বর, নিজেরা নিজেদেরকে নিজেদের বাড়ি থেকে বের করে দিবে না, বের করে দিবে না। তুম্মা করারতুম, এই কথাটাকে তোমরা মেনে নিয়েছ, এই কথাটাকে তোমরা কি করেছ? মেনে নিয়েছিলে, এই কথাটাকে তোমরা মেনে নিয়েছ। তুম্মা করারতুম ওয়া আনতুম তাশহাদুন, এই অবস্থায় তোমরা সেখানে উপস্থিত ছিলে, অর্থাৎ উপস্থিত থেকে আমার এই কথাটাকে তোমরা মেনে নিয়েছ। ثم أنتم هؤلاء تقتلون ثم أنتم هؤلاء تقتلون ثم, অতঃপর আনতুম তোমরা হলে তারা, হাউলাই তাকতুলুন যারা নিজেরা নিজেদেরকে হত্যা করেছো। অত হাউলাই তাকতুলুন আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকা, এবং কি করছো তোমরা? ওয়া তুখরিজুনা ফারিকা, এবং তোমরা একটা দলকে বের করে দিয়েছো, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিন দিয়ারিহিম তাদের বাড়িঘর থেকে, তাযাহারুনা তোমরা সাহায্য করেছো, আলাইহিম তাদের বিরুদ্ধে, বিল ইসমি ওয়াল উদওয়ান অন্যায় এবং সীমা লঙ্ঘন জাতীয় কাজ করণের মধ্য দিয়ে। ওয়াইয়াতুকুম সারা, আর যদি তোমাদের কাছে তারা আসে উসারা বন্দী হয়ে, তুফাদুহুম তখন তোমরা তাদেরকে ছেড়ে দাও মুক্তিপণ দিয়ে, তাদের ছাড়াও মুক্তিপণ দিয়ে। ওয়াহুয়া মুহাররামুন, অথচ এটা ছিল তোমাদের উপরে হারাম। ইখরাজুহুম তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাব,
তোমরা কি কিতাবের কিছু মানবে ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের কিছু মানবে না, অস্বীকার করবে। আমরা এখানে একটা শানে নুজুল বা একটা ঘটনা আছে, এই ঘটনাটা গত ক্লাসে আমরা মনে হয় বলতে পারি নাই, তাই না? আমরা এই ঘটনাটা বলতে পারি না। আপনারা একটু আমাকে সহযোগিতা করতে হবে কয়েকটা শব্দ লেখার মধ্য দিয়ে, তাহলে এই জিনিসটা সহজে বুঝে আসবে। কয়েকটা শব্দ লিখবেন আপনারা। হ্যাঁ, সবাই লেখার পারমিশন দেওয়া আছে সবাইকে, জি। সবাইকে লেখার পারমিশন দেওয়া আছে, জি। সেটা হলো, হ্যাঁ আজকে বলবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, বলবেন আজকে, বলবেন। হ্যাঁ মাশাল্লাহ, আপনি তো অ্যালার্ট আছেন, মাশাল্লাহ, মনে আছে আপনার। জি, আমরা তাহলে আউস এবং খাজরাজ দুইটা শব্দ লিখি। মদিনাবাসীদের মধ্যে দুইটা বিখ্যাত পরিচিত গোত্র ছিল, আউস এবং খাজরাজ। আউস গোত্র এবং খাজরাজ গোত্র, এটা হলো দুইটা প্রধান গোত্র। এবার নিচে দিয়া লেখেন, আউসের নিচে দিয়া লেখেন, আউসের নিচে দিয়ে লেখেন বনি কুরাইজ মিত্র। আউসের নিচে দিয়া লেখেন বনি কুরাইজ। আউসের নিচে দিয়ে লিখবেন কি? বনি কুরাইজ। তাহলে আউস, আউসের এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। যেমন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আগে বা এখনো এই যে রাজনৈতিক জোট হয় না, যেমন বাংলাদেশে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির একটা জোট আছে, আবার জামাত ইসলামের একটা জোট আছে। এই যে এক একটা জোটে 5-7টা ছোটখাটো দল আছে। বিএনপির অধীনে কয়েকটা ছোটখাটো দল, আবার জামাত ইসলামের অধীনে ইসলাম বলয়ের বেশ কয়েকটা ছোটখাটো দল নিয়ে আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে বুঝলেন কি, মানে বড় দলের অধীনে কয়েকটা ছোট দল নিয়ে একটা জোট, তদ্রূপ আরেকটা বড় দলের অধীনে আরো ছোটখাটো কয়েকটা দল নিয়ে একটা জোট। তাহলে প্রধান দুইটা জোট হলো বা দলের নাম হলো আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজ। তাহলে আউসের অধীনে ছিল বনু কোরাইজা, বা এই জোটে ছিল। আর খাজরাজ জোটে ছিল বা খাজরাজ এই গোত্রের সাথে ছিল বনু কাইনুকা এবং বনু নাজির। লিখেছেন? লেখেন একটু। তাহলে আউস এই জোটের পক্ষে ছিল বনু কোরাইজা, লিখে নেন। আউসের আউসের জোটে ছিল কে? বনি কোরাইজা। আর খাজরাজের জোটে ছিল বনি কাইনুকা এবং বনু নাজির। বনু কাইনুকা এবং বনু নাজির। বনু কাইনুকা এবং বনু নাজির, বুঝতে পেরেছেন? তাহলে আউস, আউস ছিল কোথায়? আউস ছিল বনু কোরাইজা, অর্থাৎ বনু কোরাইজা ছিল আউসের অধীনে। বনু কোরাইজা ছিল আউসের অধীনে, আর বনু কাইনুকা এবং বনু নজির ছিল খাজরাজের অধীনে। দুইটা জোট, দুইটা জোট, বুঝতে পেরেছেন আশা করি। দুইটা জোট। এখন তাহলে দুইটা জোট। এখন বনু কাইনুকা এবং বনু নজির খাজরাজের, যেটা বললাম আর কি, বনু নজির এবং বনু কাইনুকা বনু নজির খাজরাজের পক্ষপাতী ছিল এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বাংলাদেশের রাজনৈতিক মতো আর কি, একটা জোট ছিল। বনু কোরাইজার বন্ধুত্ব ছিল আউসের সাথে, যেটা বললাম। তাহলে বনু কোরাইজা কার সাথে? আউসের সাথে। তো এখন এই আউস এবং খাজরাজের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ হতো, তখন ইহুদিদের তিনটি দল, এই যে ইহুদিদের তিনটি দল নিজ নিজ গোত্রের সঙ্গে বা মিত্রের সঙ্গে যোগ দিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতো। ইহুদিদের তিনটা দল কারা ছিল? ওই যে বনু কাইনুকা, বনু নজির, বনি কোরাইজা। এই তিনটা দল তো আউসের অধীনে গেল কি বনু কোরাইজা, খাজরাজের অধীনে গেল বনু কাইনুকা এবং বনু নজির। তারা যখন, তাদের মধ্যে যখন আউস এবং খাজরাজের মধ্যে যখন যুদ্ধ শুরু হতো, তখন এই ইহুদিদের এই যে বনু নজির, বনু কাইনুকা এবং বনু কোরাইজ, বনু কাইনুকা, বনু নজির এবং বনু কোরাইজা, এই তিনটা মিত্র, এই তিনটা দল নিজ নিজ মিত্রের সঙ্গে যোগ দিয়ে, অর্থাৎ আউসের সাথে খাজরাজের সাথে যোগ দিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করত। দুই পক্ষের ইহুদি স্বয়ং তাদেরই হাতে নিহত হতো, অর্থাৎ নিজেরা তো ইহুদি ছিল, নিজেরা তো ইহুদি ছিল। এই নিজেরা ইহুদি থেকে নিজেদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতো, যেহেতু জোটে গেছে। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা?
জোটে যাওয়ার কারণে এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই তিনটা জোট কিন্তু, এই তিনটা গোত্র কিন্তু ইহুদি, বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। এই তিনটা গোত্র কিন্তু ইহুদি, কিন্তু তারা দুইটা দল গেল আউসের কাছে, দুইটা দল গেল খাজরাজের কাছে, আর বনু কুরাইজা গেল আউসের কাছে। ইহুদিরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। কিন্তু এখন আউস এবং খাজরাজ গোত্র যখন যুদ্ধ লাগতো, তখন এই বনু কাইনুকা বনু নাজিরের হাতে বনু কুরাইজার লোক মারা যেত, বনু কুরাইজার লোক মারা যেত বনু কাইনুকা বনু নাজিরের সাথে, ওই যে আউস এবং খাজরাজের সাথে জোট করার কারণে। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? দেখে একটু রিপ্লাই দেন তো। জোট করার কারণে নিজেদের হাতে নিজেরা মার খাচ্ছে। হ্যাঁ, জি মার্শাল্লাহ, এই তো। তাহলে জোট করার কারণে নিজেরা নিজেদের হাতে মার খাচ্ছে। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ, সরি আওয়ামী লীগ তো নাই, বিএনপি আর জামাত, যদি আমরা আশা করি না, কখনোই আমরা এটা আশা করি না, আল্লাহ না করুক মারামারি হলে, এখন যে যারা জোটে আছে, এই বিএনপি তো আমার প্রতিবেশী, তাই না? আমার সাথে তো তার ঝগড়া হতে পারে, অথবা আমি বিএনপি করি, আমার সাথে জামাত ইসলামের ঝগড়া হতে পারে। কিন্তু ওই জোটের কারণে এই ঘটনাটা, জোটের কারণে এই ঘটনাটা। কিন্তু যখন জোট হলো, তখন তো বাধ্য হয়ে নিজেদের গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য, যেহেতু তারা জোটবদ্ধ, যেহেতু তারা কি জোটবদ্ধ। তো এখন এই জোটবদ্ধ হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে হত্যা করছে। ওয়াইয়াতুকুম সারা, আবার যখন যুদ্ধ করতে গিয়ে, এবার এখান থেকে ধরেন, ওয়াইয়াতুকুম সারা, তারা যখন তোমাদের হাতে বন্দী হয়ে আসে, ওয়াইয়াতুকুম সারা তুফাদুহুম, তখন তোমরা তাদেরকে মুক্তিপণ নিয়ে মুক্তি দিয়ে দাও। নিজেদের দলের লোকেরাই নিজেদের হাতে বন্দি, আবার তাদের থেকে তোমরা কি করো, মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি করে দাও। ওয়াহুয়া মুহাররামুন, এটা তোমাদের কাছে হারাম। যে তাদেরকে তো তোমরা জোট থেকে কেন বের করে দিলে, বাড়ি থেকে কেন বের করে দিলে? এই বের করে দেওয়াটাই তো তোমাদের জন্য ছিল অন্যায়। আল্লাহ তাআলা তো নিষেধে করছেন, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে নিজেদের বাড়ি থেকে বের করে দিবে না। তোমরা তোমাদের নিজেদেরকে নিজেদের বাড়ি থেকে বের করে দিবেন, এটা তো আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন। অথচ তোমরা এটা এখন বের করে দিয়ে, নিজেদের জোট থেকে বের করে দিয়ে অন্য জোটে তাকে ঠেলে দেওয়ার কারণে তাদের সাথে তোমরা মারামারি করছো, কাটাকাটি করছো, হানাহানি করছো, এবং তাদেরকে তোমরা গ্রেফতার করে বন্দি করে তাদেরকে তোমাদের কাছে নিয়ে আসছো, আবার তাদের থেকে টাকা পয়সা অর্থ করে নিয়ে তাদেরকে আবার মুক্ত করে দিচ্ছ। এত সব কাজ, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহু, এত সব কাজ তোমাদের উপরে হারাম করা হয়েছে। তোমরা এখন টাকা পয়সা নিয়ে বন্দি বন্দি মুক্ত করছো, বন্দি মুক্ত করা তো ভালো, তাই না? কিন্তু এই যে তাদেরকে বন্দি করলে, এটা তো তোমাদের নাটকের কারণে, তাই না? এটা তোমাদের জোটগত কারণে নাটক করছো বলে তারা তোমাদের হাতে বন্দি। এবার আল্লাহ তাআলা বলছেন, তোমরা বন্দি করে বন্দীদেরকে মুক্ত করে দিচ্ছ, এটাকে তোমরা খুব ভালো কাজ মনে করছো, তাই না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এবার আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি কিতাবের কিছু অংশকে মানবে, ওয়াতাকফুরুনা বিবাদ, আবার আমার এই কিতাবের কিছু অংশকে অস্বীকার করবে। আশা করি এই আয়াতের অংশ বিশেষের প্রেক্ষাপটটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তাহলে মানে বন্দি মুক্তি করে দেওয়া, এটা তো ভালো। তোমরা এই ভালো কাজটা, তার মানে কোরআনের এই কাজটা তোমরা মেনে নিলে, আর ওয়াতাকফুরুনা বিবাদ, আবার কোরআনের অনেক বড় বড় কাজকে তোমরা অস্বীকার করলে। তদ্রূপ আমাদের এই সমাজে আমরা কোরআনের কিছু মেনে নিচ্ছি, কোরআনের কিছুকে আমরা কি করছি, তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করছি, তাই না? আমরা তো ইসলামটাকে মনে করছি নামাজ রোজা টুপি টুপি পাগড়ি পাঞ্জাবি দাড়ি হাত মোজা, আমাদের বোনেরা পা মোজা। আমি এগুলোকে ইনকার করছি না, অসম্মান করছি না, হ্যাঁ এগুলো অবশ্যই আছে। কিন্তু অল্প কিছু আমল করে, অল্প কয়েকটা আমল করে আপনি বাকিগুলোকে অস্বীকার করার নামান্তর, তাই না? একটা কোশ্চেন, মনে করেন যে আপনি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবেন, নেগেটিভ কোশ্চেন, বর্ণনামূলক 15টা কোশ্চেন, আপনাকে 10টা কোশ্চেনে আনসার দিতে হবে, 10 10 100। তো আপনি কি করলেন, 4টা প্রশ্নের উত্তর খুব ভালো করে লিখলেন, আর 6টা আপনি টাচই করলেন না। আপনাকে লিখতে হবে 10টা, 4টা একেবারে আপনি 4 ঘন্টা, অনার্সে তো 4 ঘন্টা পরীক্ষা, 4 ঘন্টা আপনি 4টা প্রশ্নকে একবারে মনের মাধুরী মিশিয়ে, অথেন্টিকলি, একবারে ভালোভাবে আপনি 4টা প্রশ্নকে অনেক ভালো করে লিখছেন। তো শিক্ষক আপনাকে সর্বোচ্চ কত দিব, 4 নং 36, কিংবা একবারে ভালো করে লিখছেন, বানান টানান কোনো কিছু ভুল নাই, আপনাকে 4 দশে 40, 41 তো দেওয়ার সুযোগ নেই, তাই না? আপনাকে তো 41 দিতে পারবে না, 40-এর উপরে তো সে নাম্বার দিতে পারবে না, কারণ আপনি আনসারই করেছেন 40-এর।
আর বাকি 6টা আপনি টাচ করেন নাই। আমাদের সমাজে যে ঘটনাটা ঘটছে এখন, সেটা হলো যে আমাদের মধ্যে, আমরা যারা আছি আমাদের মধ্যেই ইসলাম নিয়ে এরকম একটা খেলা চলছে। ইসলামের 2-4টা বিধান মেনে একবারে আগাগোড়া এটাকে মানতে খুব হাইলি আমরা চেষ্টা করছি, কিন্তু ইসলামের আরো বৃহৎ অংশ আমাদের থেকে ছুটে যাচ্ছে, আমরা সেদিকে খেয়ালও করছি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, মিলে কিনা, মিলে কিনা দেখেন তো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু মেনেছ, ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিতাবের কিছু অস্বীকার করেছ। কিতাবের কিছু মেনেছ, কিছু অস্বীকার করেছ। ফামা জাযাউ, নেই কোনো প্রতিদান, মাইয়া ফালু যালিকা, এটা যে করবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছুই নাই। এই যে আমাদের অবস্থা দুনিয়ার জীবনে, আমাদের দেখেন লাঞ্ছনা বঞ্চনা, অসুস্থতা, অভাব অনটন, ফেরেশানি, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, পরিবারের সম্পর্ক ভালো না। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না? কোন পরিবারে শান্তি আছে? নাই। কেন নাই? এই জন্য যে আমরা কিতাবের কিছু মানছি আর কিছু মানি নাই। হ্যাঁ, একজন লিখেছেন, মানুষ বলে এই যুগে এত বাদ বিচার করে চলা যায় না। না, এটা হলো শয়তানি কথা। এটা হলো শয়তান। শয়তান এই কথাটা মাথার মধ্যে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, পরে এই সংশ্লিষ্ট লোকের মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু কথাটা শয়তানের। এই যুগে এত কিছু বাদ বিচার করে যদি না চলতে পারেন, তাহলে তা ইসলাম মানি তো আপনাকে বাদ বিচার করে চলা। ইসলাম মানি তো আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, তাই না? আমি আমার হাত পা বাঁধা, ইসলাম মানি আমার হাত পা বাঁধা, সহজ কথা। আমি আসলাম না যখন বলেছি, আজকে আমরা পাবো একটু আলোচনা। আমরা যখন আল্লাহর কাছে আসলাম না বলেছি, আমানতু বিল্লাহ বলেছি না, আমরা আমাদের হাত পা জবান সব আমরা আল্লাহর কাছে বেঁধে দিয়েছি। আমাদের কোনো স্বাধীনতা আর নাই, তাই না? আমাদের কোনো স্বাধীনতা আর নাই। যদি আমাদের স্বাধীনতা থাকতো, তাহলে তো আমরা গরু ছাগলের মতো হয়ে যেতাম। আমাদের সব কিছু আমরা সারেন্ডার করেছি, সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। ইসলাম মানে কি? আমাদের কোনো সে নাই, আমাদের কোনো জবাব নাই, আমাদের কোনো যুক্তি নাই, আমাদের কোনো হোয়াই, হোয়াট, হাউ নাই। এর নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা মেনে নেওয়ার নাম ইসলাম। জি। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا فما جزاء অতএব নেই, অতএব নেই কোন জাযা মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে এমনটা করবে। কি এমনটা করবে? কিছু মানবে আর কিছু মানবে না, তার জন্য নাই। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা, অভাব অভিযোগ, অসুস্থতা, এটা সেটা, মানে সব মিলিয়ে মুশকিলাত। ওয়ায়াউমাল কিয়ামা, আর কিয়ামত দিবসে ইউরাদ্দুনা, তাদেরকে হাকিয়ে নেওয়া হবে, ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের দিকে। ওয়াল্লাহু বিগাফিলিন, আল্লাহ তাআলা নন গাফিল আম্মা তা'মালুন, তোমরা যা করছো সে ব্যাপারে। উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া, উলাইকা হলো এমন সব মানুষ যারা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে খরিদ করে নিয়েছে, বিল আখিরা, আখিরা গুল্লিজাত। আখিরা, ওই যে কয় না আরব দেশ থেকে যারা আসে তারা বলে খাল্লি বাল্লি। খাল্লি বাল্লি মানে কি? এটা বাদ দাও, এটা বাদ, গুল্লি মারো এটাকে। গ্রামের ভাষায় বলে আর কি, গুল্লি মারো। তার মানে তারা আখিরাতকে গুল্লি মেরে দুনিয়াকে গ্রহণ করে নিয়েছে। যারা আখেরাতকে গুল্লি মেরে দুনিয়াকে গ্রহণ করে নিয়েছে, মানে আখেরাত যেদিকে যাক ওটা পরজগতের বিষয়, ওইটা এখন চিন্তা করে লাভ আছে। এখন দুনিয়া, দুনিয়া, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, তারা দুনিয়ার জীবনটাকে খরিদ করে নিয়েছে বিল আখিরা, আখিরাতের জীবনের বিনিময়ে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, ফালা ইউখাফফাফু, হালকা করা হবে না, আনহুম, তাদের থেকে, আল আযাব, আযাব তাদের থেকে হালকা করা হবে না। এই জন্য শুনেন, 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 আখেরাতকে গুল্লি মারা না, বরং দুনিয়াকে গুল্লি মেরে আখেরাতকে গ্রহণ করতে হবে। দুনিয়া খাল্লি বাল্লি, দুনিয়া খাল্লি বাল্লি, দুনিয়া গুল্লি মেরে আখেরাতকে রিসিভ করতে হবে। আখেরাতের ক্ষতি হয় এমন কোন সুযোগ সুবিধা দুনিয়াতে নেওয়া যাবে না। এখন আমরা কি করি? আখেরাতের অসুবিধা হয়, দুনিয়ার সুবিধা হয়, এমনটা গ্রহণ করি, তাই না? কথাটা ঠিক কিনা?
মানে আখেরাতের অসুবিধা হচ্ছে, দুনিয়ার লাভ হচ্ছে, আমরা ওটাকে গ্রহণ করছি। অথচ কথা ছিল দুনিয়ার ক্ষতি হওয়ার, যা হওয়ার হবে, আমরা আখেরাতটাকে গ্রহণ করব, তাই না? আমার সামনে এখন সুদের সুযোগ আসছে, আমার সামনে এখন ঘুষের সুযোগ আসছে, এখন আমি আখেরাতকে প্রায়োরিটি দিয়ে আমি সুদ বর্জন করব, ঘুষ বর্জন করব। আমার সামনে এখন গুনাহ করার একটা সুযোগ আসছে, আমি গুনাহ করব না, আমি আখেরাতকে গ্রহণ করব, তাই না? আমার সামনে আমি ফেসবুকিং করতে করতে আমার সামনে একটা খারাপ ছবি আসছে, আমি খারাপ ছবিটা কে আমি স্ক্রল দিয়ে সামনে চলে যাব, আমি অথবা অন্যদিকে মুখ ফিরিয়ে নিব। তার মানে আমার মাথায় থাকতে হবে কি? আখেরাত। আমার মাথায় থাকতে হবে কি? আখেরাত। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা গুনাহ করার সময় এই চিন্তা করে, খেয়াল করেন, খেয়াল করেন, যারা গুনাহ করার সময় এই চিন্তা করে যে এখন গুনাহ করি, আমি একটু পরে তওবা করে ফেলবো, সামনে হজে যাব তো, হজ থেকে হজে গিয়ে তওবা করে ফেলবো, সামনে জুমাবার আছে তো তওবা করে ফেলবো, রাতে তাহাজ্জুদের নামাজ উঠবো তো তওবা করে ফেলবো, এখন একটু গুনাহটা করে ফেলি, এই গুনাহ মাফ হবে না। এই সেন্সে যদি কেউ গুনাহ করে, তাহলে তার এই গুনাহ মাফ হবে না। আপনি 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 হজে যাবেন, আপনার এই আপনি হজে যাবেন, এই নিশ্চয়তা আপনি পেলেন কোথায়? আপনি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে হাত তোলা দিবেন, এটা এই নিশ্চয়তা পেলেন কোথায়? আপনি জুমাবারে পাক পবিত্র হয়ে জুমার নামাজে গিয়ে আপনি তওবা করবেন, এই নিশ্চয়তা আপনি পেলেন কোথায়? কোন নিশ্চয়তা আছে? নাই। তার মানে এগুলো হলো সব শয়তানি কথাবার্তা, শয়তানি চিন্তা। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর আমি নিশ্চয় মূসাকে কিতাব দিয়েছি। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, আর আমি তারপরে পর্যায়ক্রমে বহু নবী রাসূল প্রেরণ করেছি। বহু নবী এবং রাসূল আমি পর্যায়ক্রমে প্রেরণ করেছি। وآتينا عيسى ابن مريم البينات وآتينا আর আমি দিয়েছি ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে আল বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। ওয়াইয়াদনাহু, আর আমি তাকে শক্তি যোগান দিয়েছি বিরূহিল কুদুস, পবিত্র আত্মা দ্বারা। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া, আফাকুল্লামা, আর যখন জাআকুম তোমাদের কাছে এসেছে, রাসূলুন কোন একজন রাসূল, বিমা লা তাহওয়া এমন কোন জিনিস নিয়ে, যে জিনিসটা লা তাহওয়া আনফুসুকুম তোমাদের মনোভূত নয়। যখনই কোন রাসূল তোমাদের কাছে এমন কোন জিনিস নিয়ে আসছে, যে জিনিসটা তোমাদের মনে ভালো লাগে না, মনে সায় দেয় না, মনের পছন্দ হয় নাই, ইস্তাকবারতুম, তখন তোমরা কি করছে? অহংকার দেখিয়েছো, অহংকার দেখিয়েছো। এই যে ইসলামী শরীয়ত ভালো লাগে না, তো অহংকার করি, বলে কি আমরা শরীয়ত মানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি একটা হলো গোপনে সে মানে না মানে, এটা তার মনে মনে থাকলো, কেউ জানলো না আল্লাহ তাআলা ছাড়া, কিন্তু প্রকাশ্যে ভাইরাল হয়ে এটা ফেসবুকে ছেড়ে দেওয়া, অথবা এটা একটা জনসভায় বলা, এখনকার জনসভায় 10 জনের সামনে কথা বললো, এটা কোটি মানুষের কাছে চলে যায়, তাই না? এমন একটা জমানা আমরা আসছি। তো এটা কোটি কোটি মানুষ সাক্ষী হচ্ছে না, ওই যে লোকটা বলছে বা যে দলের পক্ষ থেকে বলা হয়েছে, এরা সবাই জামাতের সাথে কাফের হয়ে গেছে, বুঝছেন? যিনি বলেছেন এবং যারা হ্যাঁ বলেছেন, ইয়েস বলেছেন, হাত তোলা দিয়েছেন, জি বলেছেন, চিৎকার দিয়েছেন, বা এই কথার উপরে যারা এখনো কথা ঠিকই তো বলেছে, আমাদের দলের প্রধান, একবারে তারা সবাই জামাতের সাথে, বা জামাত উইথ জামাত, জামাতের সাথে সবাই কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। ইস্তাকবারতুম, যে শরীয়তের বিধানটা তাদের কাছে ভালো লাগে না, তাদের মনোপুত হয় নাই, এই জন্য ইস্তাকবারতুম, তারা এটাকে অস্বীকার করেছে, তাকাব্বুরি দেখিয়েছে, তারা কাফের, একবারে কাট্টা কাফের। ফাফারিকান কাযযাবতুম, ফাফারিকান কাযযাবতুম, ফাফারিকান কাযযাবতুম, অতঃপর তোমরা একটি দলকে মিথ্যা সাব্যস্ত করেছো, ফারিকান তাকতুলুন, আবার আরেকটা দলকে তোমরা হত্যা করেছো। নবীদের কাউকে কাউকে তোমরা মিথ্যাবাদী ঘোষণা দিয়েছো, আবার কাউকে কাউকে তোমরা ধরে ধরে জবাই করে ফেলেছো, হত্যা করে ফেলেছো। ওই যুগে হত্যা করেছে, আর এই যুগে হলো অপবাদ দেওয়া, ফাঁসি দেওয়া, যাবজ্জীবন দেওয়া, কারাদণ্ড দেওয়া। وقالوا قلوبنا غلف، وقالوا قلوبنا غلف، وقالوا قلوبنا غلف، وقالوا قلوبنا غلف، وقالوا, আর তারা বলে, قلوبنا غلف, আমাদের অন্তর সুরক্ষিত। এই যে দেখেন, কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা বলবে আই এম পিওর,
বলে না এরকম কিছু মানুষ, যে আমরা যেটা মানি বা আমরা যে মতবাদ যে চেতনা লালন করে এটাই পিওর, এটাই একবারে সহি হাদিস, কিংবা এটাই রাইট কথা, আর তোমরা সবাই কি বাজে কথা। আল্লাহ তাআলা এই কথাটা ইহুদিরা বলতো, ওয়াকালু কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর সুরক্ষিত। আল্লাহ তাআলা বলছেন বাল, বরং লানাহুমুল্লাহ, আল্লাহ তাআলা লানত করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন, বাল লানাহুমুল্লাহ, আল্লাহ তাআলা লানত করেছেন, বাল লানাহুমুল্লাহু বিকুফরিহিম, তাদের উপর তাদের লানতের কারণে, তাদের উপর তাদের কুফরের কারণে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন। ফাকালিলাম মা ইউমিনুন, তাদের অধিকাংশই ঈমান আনবে না, তাদের অধিকাংশই ঈমান আনবে না। তাদের অধিকাংশই ঈমান আনবে না। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের ক্লাস আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ولما جاءهم كتاب من عند الله ولما جاءهم كتاب من عند الله ولما আর যখন জাআহুম তাদের কাছে আসলো, ওয়ালাম্মা জাআহুম, ওয়ালাম্মা আর যখন জাআহুম তাদের কাছে আসলো, কিতাবুন কোন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুন কোন কিতাব যখন তাদের কাছে আসলো, ওয়ালাম্মা জাআহুম আর যখন তাদের কাছে আসলো, জাআহুম কোন কিতাব, মিন ইনদিল্লাহি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যখন তাদের কাছে কোন কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, ওয়ালাম্মা আর যখন আসলো হুম তাদের নিকট কিতাবুন কোন কিতাব, মিন ইনদিল্লাহি আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে যখন তাদের কাছে কোন কিতাব আসলো, ওয়ালাম্মা জাআহুম যখন তাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে কোন কিতাব আসলো, ওয়ালাম্মা জাআহুম আর যখন তাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে কোন কিতাব আসলো, ওয়ালাম্মা জাআহুম আর যখন তাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে কোন কিতাব আসলো, মিন ইনদিল্লাহ আল্লাহ তাআলার তরফ থেকে, মুসাদ্দিকুন যে কিতাবটি সত্যায়নকারী, লিমা মাআহুম তাদের নিকট আগে থেকে যে কিতাব আছে ওই কিতাবের, তাদের কাছে আগে থেকে থাকা যে কিতাব ওই কিতাবের, ওয়াকানু মিন ক্বাবলু ওয়াকানু মিন ক্বাবলু ওয়াকানু মিন ক্বাবলু ওয়াকানু মিন ক্বাবলু ওয়াকানু আর তারা মিন ক্বাবলু ইতিপূর্বে, আর তারা ইতিপূর্বে ইস্তাফতিহুনা বিজয় প্রার্থনা করত, আলাল্লাযীনা কাফারু কাফেরদের উপর, যারা কাফের তাদের বিরুদ্ধে, যারা কাফের তাদের বিরুদ্ধে তারা কি করত, বিজয় চাইতো। ফালাম্মা অতঃপর যখন জাআহুম তাদের কাছে এসেছে, মা আরাফু ওই কিতাবটা যখন তাদের কাছে এসেছে, মা আরাফু তখন তারা এটাকে চিনতে পারলো, কাফারবি চিনে এটার প্রতি তারা কি করলো, কুফরি করলো। ফালানাতুল্লাহ আল্লাহ তাআলার লানত, আলাল কাফিরিন কাফেরদের উপর, কাফেরদের উপর আল্লাহ তাআলার লানত। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম, বি'সা মা কতই না মন্দ, ইশতারাউ বিহি যার বিনিময়ে তারা বিক্রি করেছে, আনফুসাহুম নিজেদেরকে, আইয়াকফুরু যেহেতু তারা কুফরি করেছে, বিমা আনজালাল্লাহ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তাতে, বাগিয়ান জিদের বশবর্তী হয়ে, জিদের বশবর্তী হয়ে। সময় কম, আমি শেষ করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, ইনশাআল্লাহ একটু বেশি কথা বলে এটা কভার করতে পারবো। আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি এই জন্য যে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের উপরে নাজিল করেছেন, আলা মাইয়াশাউ মিন ইবাদি তার বান্দাদের মধ্য থেকে যার উপরে চেয়েছেন তার উপরে তিনি নাজিল করেছেন এই কিতাব। বাবা ও বেগাদবিন অতএব তারা অর্জন করেছে গজব, গাদব, এই যে গজব, গজব বাংলা ভাষায় বলি, এটা কিন্তু আরবি শব্দ, গদব আরবি হলো গদব, বাংলা ভাষায় গজব বলি আর কি।
ফাবাউ বিগাদাবিন, অতএব তারা অর্জন করেছে গজব, আলা গাদাবিন, গজবের উপরে গজব, ওয়ালিল কাফিরিন, আর কাফিরদের জন্য রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক বা অপমানজনক শাস্তি। আলহামদুলিল্লাহ, আমি কয়েকটা মেসেজের আপনাদের একটু জবাব দেওয়া দরকার আগে ছিল। এই যে একজন বোন লিখেছেন, তিনি বই পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন গত কোর্সের, আমাদের তাফসীর কোর্সের। আলহামদুলিল্লাহ, যারা পাননি তারা আগামী দিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাঠানো হয়েছে গতকাল, আপনারা পাওয়া শুরু করেছেন ইনশাআল্লাহ। এই যে একজন লিখেছেন নাসরিন সুলতানা জুমা সম্ভবত, হ্যাঁ, এই যে সোমবার শ্রেষ্ঠ উপহার, আমার মুনাজাত বই পেয়েছে আলহামদুলিল্লাহ। 4 বছর কারিতে লেগে থাকার ফসল। বলতেন লাগিয়ে থাকলে বাগি হবে, হ্যাঁ, লাগিয়ে থাকলে বাগি হবে, হ্যাঁ। আজকে সুন্দর একটা বই আর দোয়ার বাগি হলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরান জাজিলান আলহামদুলিল্লাহ। তবে আপনাদের একটা গ্রুপ হয়েছে আজকে, আমরা একটা গ্রুপ আপনাদেরকে করে দিয়েছি, তাফসীর মেল এবং ফিমেল, স্বাধীন ডিসকাশন গ্রুপ আপনাদের। ওখানে আপনারা নিজেরা লেখালেখি করতে পারবেন। তবে এই গ্রুপের কিছু নীতিমালা আমরা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। এখন নীতিমালা আসা পর্যন্ত আপাতত নিজেরা লিখতে থাকেন। আর ওই যে যে প্রাইজটা আজকে পেলেন বা যারা পেয়েছেন পাবেন, একটু গ্রুপে দিতে পারেন, একটু গ্রুপে ছবি উঠে দিতে পারেন, তাহলে অন্যরা একটু আনন্দিত হলো, আপনি একটু আনন্দিত হলেন, ভালো লাগবে আর কি। আলহামদুলিল্লাহ, এটা করতে পারেন, এটা ভালো হবে। গ্রুপে এটা দিতে পারেন যে গ্রুপটাতে আপনারা যুক্ত হয়েছেন। আর ওই যে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপে আমাদের অফিসিয়াল গ্রুপে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, নতুন গ্রুপের, স্বাধীন গ্রুপের। ওই একটু উঠবেন আপনারা উপরের দিকে উঠে, অনেকে হয়তো বোঝেন নেই, বুঝতে পারেননি হয়তো হয়তো অনেকে, যে এই লিঙ্কটা আজকে আসরের পরে মাগরিবের আগে দেওয়া হয়েছে। আমাদের সম্মানিত কারি রফিকুল ইসলাম ভাই যে গ্রুপ লিঙ্কটা দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওটাতে ক্লিক করলে আপনি ওই গ্রুপে অটোমেটিক্যালি ঢুকে যাবেন। তো এই জন্য সার্টিফিকেট বা বই আপনারা ওখানে শেয়ার করতে পারেন, ওইটা আপনাদের স্বাধীন গ্রুপ। জি আলহামদুলিল্লাহ। আরেকজনে বলেছেন ওই যে রিভিউ ক্লাসের হিসাবটা তিনি বুঝতে পারেননি। রিভিউ ক্লাস হলো, আমরা সাধারণত প্রত্যেক পাড়ায় 10টা করে ক্লাস নিয়ে থাকি, এবং এই 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে পুরো পাড়াটাকে আমরা 4টা ভাগে, সমান 4টা ভাগে ভাগ করে, প্রতি এক ভাগ একটা রিভিউ ক্লাস। প্রথম ভাগ রিভিউ ক্লাস 1, দ্বিতীয় ভাগ রিভিউ ক্লাস 2, তৃতীয় ক্লাস রিভিউ ক্লাস 3, এবং সর্বশেষ বা চতুর্থ ভাগ হলো রিভিউ ক্লাস 4। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমাদের প্রতি পাড়ায় জেনারেলি 14টা ক্লাস, মূল ক্লাস হলো 10টা, আর রিভিউ ক্লাস হলো 4টা, এই হলো 14টা। তবে প্রথম পাড়ায় আমরা 15টা ক্লাস নিব ইনশাল্লাহ। মূল ক্লাস হলো 11টা, যেহেতু সূরা ফাতিহা আছে এবং প্রথম ক্লাস ছিল, সেজন্য একটু কম করার কারণে আমাদের একটা ক্লাস বেরিয়ে গিয়েছে। তো সেই হিসাবে প্রথম পাড়ায় আমাদের ক্লাস হবে মূল ক্লাস 11টা, রিভিউ ক্লাস 4টা, এই হলো মোট 15টা। আশা করি সংশ্লিষ্ট যিনি লিখেছেন বুঝতে পেরেছেন, আশা করি রিভিউ ক্লাসের হিসাবটা। জি আলহামদুলিল্লাহ, আসলে এটা একটা সার্টিফিকেট, এটা দিয়ে আপনার চাকরি হবে না, কিন্তু এটাও মনে রাখবেন যে এটা দিয়ে চাকরি হবে না। তবে আপনি যে কোরআনের এত লম্বা দীর্ঘমেয়াদী একটা কোর্সে ছিলেন, এটা আমি মনে করি, এটা আমি মনে করি এটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে চাকরি দিবে না, দুনিয়ার সিস্টেমের কারণে, কিন্তু এর উসিলায় আল্লাহ তাআলা আখেরাতে আপনাকে জান্নাতের, কোরআনের উসিলায়, লেগে থাকার উসিলায় জান্নাতের চমৎকার একটা ঘরের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটার ফায়দাটা, দুনিয়াতে তো সার্টিফিকেটের ফায়দা পাওয়া যায়, তাই না? আখেরাতে এটার ফায়দা পাবেন ইনশাআল্লাহ। এই সার্টিফিকেটটা ওনলি ফর আখেরাত, নট ফর দুনিয়া। এটা আখেরাতের জন্য এই সার্টিফিকেটটা, দুনিয়ার জন্য না। জি আলহামদুলিল্লাহ। অনেকে বলেন বুঝতে পারেননি, এটা হলো গত কোর্সে আমাদের যারা 4 বছর মেয়াদী এরকম তাফসীর ক্লাসে ছিলেন, 80% ক্লাসে যারা উপস্থিত ছিলেন, তাদেরকে আমরা ছোট্ট একটা পুরস্কারে পুরস্কৃত করেছি। একেবারে অল্প দামের একটা পুরস্কারে আমরা পুরস্কৃত করেছি, কারণ আমাদের তো এখানে ফান্ডটা অত বড় না। আমাদের ফান্ডটা যদি আরো বড় থাকতো তাহলে আরো বড় কিছু দিতে পারতাম আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, সংশ্লিষ্ট কথাগুলো একটু শেষ করলাম আলহামদুলিল্লাহ। ওয়াইদা কিলা লাহুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইদা কিলা লাহুম, ওয়াইদা, আর যখন কিলা বলা হয়, লাহুম তাদেরকে, আমিনু তোমরা ঈমান আনো, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তাতে,
যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তোমরা কি করো, তার প্রতি ঈমান আনয়ন করো। ওয়াইদা, আর যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, আমিনু যে তোমরা ঈমান আনো, বিমা আনজালাল্লাহ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তাতে, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তাতে তোমরা ঈমান আনয়ন করো। ক্বালু তারা বলে, নুমিনু বিমা উনজিলা আলাইনা, নুমিনু আমরা ঈমান এনেছি, বিমা উনজিলা আলাইনা আমাদের উপরে যা নাজিল হয়েছে কেবল আমরা তার প্রতি তো ঈমান এনেছি। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহা, আর এছাড়া অন্য কিছু যা আছে সেগুলোর প্রতি তারা কি করছে, অস্বীকার করেছে, সেইগুলোকে তারা অস্বীকার করেছে, সেইগুলোকে তারা অস্বীকার করেছে। নিজেদের অর্থাৎ তাওরাতের প্রতি ঈমান, তাওরাতের প্রতি ঈমান, কিন্তু তাওরাতের বাহিরে গিয়ে পরে যে কোরআন আসছে এটার প্রতি তাদের আর ঈমান নাই। এই জন্য তারা বলছে আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা তো তার প্রতি ঈমান এনেছি, আমরা তো তার প্রতি ঈমান এনেছি। ওয়াহুয়াল হাক্ক, অথচ এই তাওরাত ছাড়াও আরো যা যা নাজিল হয়েছে এটা তো সত্য। ওয়াহুয়াল হাক্ক, ওয়াহুয়াল হাক্ক, ওয়াহুয়াল হাক্কু এটাই হলো প্রকৃত সত্য, মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে লিমা মাআহুম যা তাদের নিকট আছে তার, অর্থাৎ এই কোরআন এটা সত্যায়নকারী তাদের কাছে যে কোরআন যে কিতাব আছে ওই কিতাবে, তাদের কাছে যে কিতাব আছে ওই কিতাবের সত্যায়নকারী হলো এই কোরআন। তার মানে কোরআন তাওরাতকে সত্যায়ন করছে, আবার তাওরাত তো বহু আগেই কোরআনের সত্যায়ন করেই রেখেছে, তাই না? কারণ তাওরাতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দেওয়া আছে, ইন্ডিকেশন বলা আছে। লিমা মাআহুম, কুল হে নবী আপনি বলে দেন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তাহলে কেন তোমরা আল্লাহর নবীদেরকে হত্যা করছো? বহুবচন আম্বিয়া, নাবিয়্যুনের বহুবচন আম্বিয়া, তাহলে তোমরা আল্লাহর নবীদেরকে হত্যা করলে কেন? কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, কুল ফালিমা, কুল হে নবী আপনি বলে দেন, তাহলে লিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তাহলে কেন তোমরা আল্লাহর নবীদেরকে হত্যা করছো? মিন ক্বাবলু, ইতিপূর্বে, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো। ওয়ালাকাদ জাআকুম মূসা, ওয়ালাকাদ আর নিশ্চয় জাআকুম তোমাদের নিকট এসেছে মূসা, মূসা নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন মূসা আলাইহিস সালাম মিল বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন সহকারে। সুম্মা তাখাজতুমুল ইজলা, অতঃপর তোমরা গ্রহণ করেছিলে আল ইজলা গোবৎসকে, মিন বাদিহি তার অনুপস্থিতিতে, ওয়া আনতুম যালিমুন আর এমত অবস্থায় তোমরা ছিলে বড় জালেম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, ওয়াইদা স্মরণ করো ওই সময়ের কথা যখন আখাযনা আমরা গ্রহণ করেছিলাম, মিথাকাকুম তোমাদের অঙ্গীকার, ওয়ারাফা'না এবং আমি উত্তোলন করেছি, ফাওকাকুম তোমাদের উপর আত-তুর, তুর পর্বতকে। গত ক্লাসে আলোচনাটা গিয়েছে কিছুটা, যে আল্লাহ তাআলা বনী ইসরাইলের উপর তুর পর্বতকে তুলে ধরার জন্য আল্লাহ তাআলার এক বাহিনীকে বললেন, তারা ওই বনী ইসরাইলের উপরে তুর পর্বতকে তুলে ধরলো। এই যে ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, এবার আল্লাহ তাআলা বললেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ, আমি তোমাদেরকে যা দিয়েছি তা ধরো, ধরো ভালো করে ধরো, শক্ত করে ধরো, আনুগত্য করার মানুষে ধরো, মেনে নিয়েছো এই মর্মে ধরো, মানবা এই মর্মে ধরো, গ্রহণ করো। ওয়াসমাউ, আর তোমরা শুনে রাখো। দেখেন তারা কত বড় অসভ্য। কালু, ইহুদিরা, কালু তারা বলল, সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অমান্য করলাম। দেখেন ইহুদিরা বলল কি, আমরা শুনলাম আর অমান্য করলাম, আমরা শুনলাম আর অমান্য করলাম। ওয়াকালু, কালু তারা বলে, সামিআনা আমরা শুনে নিলাম, ওয়া আসাইনা আর আমরা মেনে অমান্য করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো ইহুদিদের স্লোগান। আর আমাদের স্লোগানটা কি মনে আছে তো? সামিআনা ওয়া আতা'না। দেখেন একটু লেখেন তো, লেখেন তো দেখি কে লিখতে পারেন। সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। ইমানদার, মুসলিম, আল্লাহওয়ালা, মুত্তাকি মানুষ, জান্নাতওয়ালা, জান্নাতওয়ালা যারা
তাদের স্লোগান হলো সামিআনা ওয়া আতা'না ওয়া আতা'না। মেহনাজ বোন, আপনার বানানটা ভুল হয়েছে, কারেকশন করেন। সামিআনা ওয়া আতা'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। এটা হলো আমাদের স্লোগান। এটা মুখস্থ করে নেন, মুখস্থ করেন। সামি'না ওয়া আতা'না। ইসলামের কোন বিধান আপনার সামনে যখন আসবে, কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কোনো আপত্তি নাই, এক বাক্যে আপনাকে মেনে নিতে হবে কি? সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহিল আযীম। যারা ইসলামের যারা ইসলামের বিধানগুলো এরকম, ইসলামের বিধানের সামনে যাদের এই কথা হবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, এরাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সামি'না ওয়া আসাইনা, তারা বলল আমরা শুনলাম আর অমান্য করলাম। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, ওয়া উশরিবু, আর পান করানো হলো, ওয়া উশরিবু, আর পান করিয়ে দেওয়া হলো, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, আল ইজলা, গোবৎসর প্রেম আকর্ষণ। ওই যে নবী মুসা আলাইহিস সালাম ৭০ জন সঙ্গী সাথী নিয়ে তুর পর্বতে আল্লাহ তাআলার কাছে গেলেন না তাওরাত আনার জন্য? এ ফাঁকে তারা যে আকামটা করলো, ওই যে তারা কি করলো? আকামটা হলো ওই যে গোবৎসকে উপাস্য রূপে তারা গ্রহণ করলো। তো আল্লাহ তাআলা বলছেন, এরা যে এটার প্রতি আকর্ষিত হলো, এই জন্য উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা, গোবৎসর প্রেম, আকর্ষণ, অ্যাট্রাকশন তাদের অন্তরে বদ্ধমূল করে দেওয়া হলো, বিকুফরিহিম, তাদের কুফরি করার কারণে। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। কুল, হে নবী আপনি বলে দেন, বি'সা মা, কতই না মন্দ, ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান তোমাদেরকে আদেশ করছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তোমাদের এই কেমন ঈমান, কেমন ঈমান তোমাদেরকে আদেশ করছে, যদি তোমরা ঈমানদার, তোমাদের এই কেমন ঈমান যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করার প্রতি তোমাদের ঈমান তোমাদেরকে আদেশ করেছে। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ, কুল, হে নবী আপনি বলে দেন, কুল ইন কানা, হ্যাঁ, এরকম আরেকটা আয়াত আছে, ওই যে সূরা আল বাকারার সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, ওখানে গিয়ে আপনি পাবেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, 285 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াতের আগের আয়াত। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। জি, ওখান থেকে দেখে একটু মুখস্থ করে নেবেন। সূরা বাকারার সর্বশেষ আয়াতের আগের আয়াত, ওই অংশটা মুখস্থ করে নেবেন, দেখবেন ভালো লাগবে, আনন্দ পাবেন ইনশাআল্লাহ, ঈমান তাজা হবে। ওস্তাদ আগের ক্লাসগুলোতে প্রতি পৃষ্ঠায় বুঝতে পেরেছেন তো কেন একবার করে পড়াচ্ছি? ওই যে এদিকে আমার একটা ঘড়ি আছে, তো ওই যে সময় একটু চলে গেছে, সব মিলিয়ে আর কি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পোষায় দিব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানাত লাকুম, যদি তোমাদের জন্য হয়, আদ-দারুল আখিরা, আখিরাতের বাসস্থান, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, খালিসা, একনিষ্ঠভাবে, মিন দুনিন নাস, অন্য কোন মানুষের জন্য নয়। ইহুদিরা কি কি মনে করতো? তারা মনে করতো আখেরাতের বাসস্থান, আখেরাতের নাজ নিয়ামত, আখেরাতের জান্নাত, এটা তো আমাদের জন্যই খাস ভাবে আছে, খালিসাতান। বল, হে নবী আপনি বলে দেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, ইন কানাত লাকুম, যদি তোমাদের জন্য হয়, আদ-দারুল আখিরা, আখিরাতের বাসস্থান, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, খালিসাতান, একনিষ্ঠভাবে, একান্তভাবে, মিন দুনিন নাস, অন্য কোন মানুষকে বাদ দিয়ে, ফাতামান্নাউল মাউতা, তাহলে তোমরা কামনা করো মৃত্যু, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনো মৃত্যুকে কামনা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাত যে কামাইছে সেই জন্য।
দেখবেন অপরাধীরা মৃত্যুবরণ করতে রাজি না। আর যারা ইমানদার, ইমানের কিন্তু একটা স্পিরিট আছে, একটা কুওয়াত আছে, একটা রগবাত আছে, একটা আগ্রহ আছে, একটা চেতনা আছে। ইমানদারদের চেতনার কারণে তারা মরতে রাজি, হকের পথে তারা কি মরতে রাজি। কিন্তু যারা হক পথে নাই তারা কিন্তু মরতে রাজি না। আপনি দেখেন, যা আমরা আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ এলিট লেভেলের, সচেতন লেভেলের আলহামদুলিল্লাহ। দেখেন যারা ইমানদার তারা কিন্তু জীবন দিতে রাজি, কারণ এটাই কোরআনের শিক্ষা, আল্লাহর পথে জীবন দাও, আল্লাহর পথে জীবন দাও। কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, হাদিসের শিক্ষা এটাই। কিন্তু যারা, যাদের অন্তরে ইমান নাই, দুনিয়ার প্রতি টান বেশি, মহাব্বত বেশি, এরা মরতে রাজি না। এরা ছোটখাটো একটা ওই যে গাড়ির চাকা ফুটলেই তারা শেষ, গাড়ির চাকা ফুটলেই তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা তিনি জালেমদের প্রতি, জালেমদের সব খবর তিনি জানেন, তিনি মহাজ্ঞানী। ওয়ালা তাজিদান্নাহুম, আর অবশ্যই আপনি তাদেরকে পাবেন, আহরাসান নাস, এই যে দেখেন যে কথাটা আমি আগে বলে ফেললাম, ওয়ালা তাজিদান্নাহুম, হে নবী আপনি তাদেরকে পাবেন, আহরাসান নাস, অধিক লোভী সব মানুষের চেয়ে, আলা হায়াতিন, জীবনের প্রতি। তার মানে জীবনের প্রতি তাদের আকর্ষণ, টান এটা অনেক বেশি, আপনি তাদেরকে এমনটা পাবেন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এমনকি যারা শিরক করেছে তাদের চেয়েও। এই ইহুদিরা, এরা বাঁচতে চায়, মরতে চায় না। তো এখন তো আমাদের সমাজে আমরা যারা মুসলমান নামধারী আছি, আমাদের কাছে ইমানদারের গুণও কিছু কিছু আছে, ইহুদির গুণও আছে, খ্রিস্টানের গুণও আছে, কাফের সব গুণ আমাদের মধ্যে আছে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম, ইয়াওয়াদ্দু কামনা করে বা ইচ্ছে করে, আহাদুহুম তাদের প্রত্যেকে, লাউ ইউআম্মারু যদি হায়াত দেওয়া হতো বা আয়ু দেওয়া হতো, আলফা সানাতিন হাজার বছর, হাজার বছর যদি তাদেরকে আয়ু দেওয়া হতো, ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, ওয়ামা হুয়া, এই যে হাজার বছরও যদি তাকে জীবন দেওয়া হতো, এটা নয় বিমুযাহজিহি, যে তাকে এটা রক্ষাকারী নয়, তাকে এটা টলাতে পারবে না, মানে লম্বা হায়াত, হাজার বছরের হায়াতও যদি তাকে দেওয়া হয়, এই হাজার বছরের হায়াতও তাকে বাঁচাতে পারবে না, মিনাল আযাব, আযাব থেকে, আইয়ু আম্মার, যদি তাকে দীর্ঘায়ু দেওয়া হয়। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, ওয়াল্লাহু বাসীর, আল্লাহ হলেন বাসীর। আল্লাহ কি বাসীর, ওয়াল্লাহু বাসীর, আল্লাহ তাআলা তিনি হলেন বাসীর, বিমা ইয়ামালুন, তারা যা করে, তারা যা করে এ ব্যাপারে আল্লাহ তাআলা হলেন বাসীর, সম্যক দ্রষ্টা, তিনি সব কিছুর খবর রাখেন। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, এখানে অনেকগুলো কথা আছে, আগেও কথা রেখে আসছি, ইনশাআল্লাহ আপনারা মাহরুম হবেন না ইনশাআল্লাহ। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, কুল হে নবী আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, কুল হে নবী আপনি বলে দেন, মান কানা আদুওয়ান, যে ব্যক্তি শত্রু হয়, লিজিবরিল, জিবরাইলের সাথে, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হয়, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হয়, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী আপনি বলে দেন, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হয়, ফাইন্নাহু নাযালাহু, তার তো জেনে রাখা উচিত, নিশ্চয় জিবরাইল এই কোরআনকে নাজিল করেছেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, আপনার অন্তঃকরণে, আপনার অন্তঃকরণে জিবরাইল এই কোরআনকে নাজিল করেছেন, কিভাবে, বিইযনিল্লাহ, বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার পারমিশন ক্রমে, পারমিশন নিয়ে, আল্লাহ তাআলার রহমতে। ইজনিল্লাহর অনেকগুলো তরজমা হয়। মুসাদ্দিকান, এই যে কিতাবটা তিনি নাজিল করেছেন এটা হলো সত্যায়নকারী, মুসাদ্দিকান এটা হলো সত্যায়নকারী, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তার সামনে যে কিতাব পূর্ব থেকে আছে ওই কিতাবের এটা হলো সত্যায়নকারী, ওয়া হুদা ওয়া বুশরা,
এটি হলো হেদায়েত, এটি হলো সুসংবাদ লিল মুমিনিন, মুমিনদের জন্য। মান কানা আদুওয়াল লিজিল্লিল্লাহ, যে ব্যক্তি শত্রু হবে আল্লাহর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের, ওয়া রুসুলিহি, তার রাসূলদের, ওয়া জিবরিলা, জিবরাইলের, ওয়া মিকালা, মিকাইলের, যে ব্যক্তি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, জিবরাইলের শত্রু, মিকাইলের শত্রু, অপরাপর অন্য সকল ফেরেশতাদের শত্রু, তার জেনে রাখা উচিত ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন শত্রু লিল কাফিরিনা, কাফের যারা আছে তাদের। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, ওয়ালাকাদ আনজালনা, নিশ্চয় আমি নাজিল করেছি ইলাইকা আপনার উপর, আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন আমি আপনার উপরে নাজিল করেছি, সুস্পষ্ট নিদর্শন আমি আপনার উপরে নাজিল করেছি। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এই আমি যা নাজিল করেছি এটাকে ফাসিক ছাড়া আর কেউ কুফরি করে না বা অস্বীকার করে না। এবার এখান থেকে একটু ধরেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী আপনি বলে দেন যে ব্যক্তি জিবরাইলের শত্রু হলো। কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হলো। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হলো। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, জিবরাইল, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হলো, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, নিশ্চয়ই এই জিবরাইল আপনার অন্তঃকরণে কোরআনটাকে নাজিল করে। এটার শানে নজুলটা একটু শুনেন। সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার ইহুদিরা এসে বলল, হে আবুল কাসেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল উপনাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলের নাম ছিল কাসেম, সেই হিসাবে রাসূলের নাম কি? আবুল কাসেম। একটু লিখতে পারেন, রাসূলের উপাধি কি ছিল? আবুল কাসেম। যেমন আমাদের সমাজে বড় যদি ছেলে হয় কিংবা মেয়ে হয়, অর্থাৎ বড় সন্তানের সাথে নাম সংযুক্ত করেই তাকে ডাকা হয়। যেমন মনে করেন যে বড় মেয়ের নাম আয়েশা, তো বলে না আয়েশার বাপ, এই আয়েশার মা, এরকম বলে, তাই না? আমাদের সমাজে এটা প্রচলন আছে। আয়েশার মা, এই আয়েশার বাপ, এই এই তাওহীদের বাপ, এই তাওহীদের মা, এরকম ডাকে। এটা আমাদের বাংলাদেশেও প্রচলন আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলের নাম ছিল কাসেম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম হলো আবুল কাসেম, কাসিম না, এটা দন্তাস্য হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, শুকরান মাহমুদুল হাসান ভাই। জি, আবুল কাসেম, হ্যাঁ, আবুল কাসেম অর্থ কি? কাসেমের বাবা, কাসেমের বাবা। তো ইহুদিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আবুল কাসেম, আমরা আপনাকে কয়েকটি প্রশ্ন করব, আপনি যদি সেগুলোর জবাব যথাযথভাবে দিতে পারেন তাহলে আমরা আপনার অনুসরণ করব, আপনার সত্যতার সাক্ষী দিব এবং আমরা আপনার উপরে ঈমান আনবো। কি চমৎকার কথা না? ইহুদিরা এসে রাসূলকে বলল, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করবো হে আবুল কাসেম, এগুলোর জবাব যদি আপনি ঠিকমতো দিতে পারেন তাহলে আমরা আপনাকে মেনে নিব, আমরা আপনাকে এ, এ, সত্যবাদী বলে আমরা ঘোষণা দিব, আপনার প্রতি আমরা ঈমান আনবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা আমাকে কি প্রশ্ন করবে করো, আমি সেগুলো জবাব দিব। আর যদি আমি ঠিক মতো জবাব দিতে পারি তাহলে তোমরা ঈমান আনবা তো আমার প্রতি, আমাকে মেনে নিবা তো? ওকে। হাদিসে আসছে, হাদিসে আসছে যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের থেকে যেভাবে এই অঙ্গীকার নিয়েছিলেন, ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আমরা ওখানে যাব। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তার সন্তানদের থেকে যেভাবে অঙ্গীকার নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ঠিক এইভাবেই অঙ্গীকার নিয়েছিলেন। তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, হে আবুল কাসেম, আপনি বলেন তো, এই আপনি বলেন তো যে শেষ নবী যে আসবে তার আলামত কি হবে? খেয়াল করেন, শেষ নবী যে আসবে দুনিয়াতে তার আলামতটা কি, তার সাইনটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ নবী যে হবে তার চক্ষু ঘুমাবে কিন্তু তার অন্তর ঘুমাবে না, তার চক্ষুটা ঘুমাবে। যেমন আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমান তাকে চোখ, তার চোখটা ঘুমায়, এটা মনে রাখবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন তার চোখ আমাদের মতো করে ঘুমাতো, মানে চোখ বন্ধ হয়ে যেত আর কি, কিন্তু তার অন্তর ঠিকই জাগ্রত থাকতো, অন্তর ঘুমাতো না। তারা বলল এটা হলো তাদের 1 নম্বর প্রশ্ন, যে নবী যে হবেন তার আলামত কি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি ঘুমাবেন কিন্তু তার অন্তর কখনো ঘুমাবে না। তারপর তারা বলল আপনি বলেন তো কিভাবে একজন নারীর গর্ভে নারী অর্থাৎ মেয়ে সন্তান হয়, আবার কিভাবে একজন নারীর গর্ভে ছেলে সন্তান হয়? এটা কিভাবে হয়, কেন হয়, কখন মেয়ে হয়, কখন ছেলে হয়, কখন মেয়ে হবে, কখন ছেলে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন স্বামী স্ত্রী নরনারী দুইজন যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে যদি মহিলার বীর্য পুরুষের বীর্যের উপরে প্রায়োরিটি পায়, প্রাধান্য বিস্তার করে, তবে মেয়ে সন্তান হবে। অর্থাৎ মহিলার বীর্য যদি নারীর গর্ভে প্রায়োরিটি পায়, এই বিস্তার প্রাধান্য বিস্তার করতে পারে, তাহলে মেয়ে সন্তান হবে। আর যদি মিলনের পরে স্ত্রীর গর্ভে পুরুষের বীর্য প্রাধান্য পায়, তাহলে পুত্র সন্তান হবে। তারা বলল হ্যাঁ ওকে, তারা এটাও সত্যায়ন করলো। 3 নম্বর তাদের তৃতীয় প্রশ্ন ছিল এবং সর্বশেষ, তাদের তৃতীয় প্রশ্ন ছিল যে হে নবী আপনি বলেন তাহলে ইসরাইল কোন বস্তুকে নিজের উপরে হারাম করেছেন? এটা হলো 3 নম্বর প্রশ্ন। ইসরাইল ইসরাইল মানে ইয়াকুব, ইয়াকুব নবী কোন বস্তুকে তার নিজের উপরে হারাম করেছেন সেটা কি আপনি জানেন? আপনি আমাদেরকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুব আলাইহিস সালাম কোন এক গ্রাম্য এলাকায় বসবাস করতেন, তখন তার ইরকুন নিসা নামক রোগ হয়। একটু লিখে নিতে পারেন, ইরকুন নিসা, রশ্মি র করস্কর কু দন্তান্ন, ইরকুন নিসা নামক রোগ হয় ইয়াকুব আলাইহিস সালামের। তো ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন যে তিনি উটের গোশত ও উটের দুধ খাচ্ছেন, এই জন্য তার ইরকুন নামক, হ্যাঁ ইরকুন নিসা, মাশাআল্লাহ, ইরকুন নামক রোগ হচ্ছে। তখন তিনি নিজের উপরে এই উটের দুধ উটের গোশত খাওয়া নিজের উপরে নিজে হারাম করে নিয়েছেন, যে আমি আজকে থেকে আর কি উটের দুধ আর উটের গোশত খাবো না। নবী নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তারা বলল হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এটা হলো তাদের 3 নম্বর, তাদের 4টা প্রশ্ন ছিল, তাদের এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর তাদের প্রশ্ন ছিল যে আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসেন তার সম্পর্কে আমাদেরকে জানান। কেননা প্রত্যেক নবীর কাছে তো কোনো না কোনো ফেরেশতা আসে, আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসতো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসে। এই কথা শোনার পরে তারা বলল জিবরাইল, সে তো আপনার কাছে আমাদের কাছে যুদ্ধের খবর নিয়ে আসে, আপনার কাছে জিবরাইল কেন ওহী নিয়ে আসে আমরা মানবো না আপনাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেছেন তাদের 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন শেষ নবীর আলামত কি? 2 নম্বর একজন নারীর পেটে গর্ভে কিভাবে মেয়ে সন্তান হয়, কিভাবে ছেলে সন্তান হয়। 3 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার উপরে কি হারাম করে নিয়েছেন। 4 নম্বর আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে? জিবরাইল। এটা তারা মানে না, কারণ জিবরাইল কি করে এই যুদ্ধ বিগ্রহের সংবাদ আপনার কাছে নিয়ে আসে। যদি আপনি মিকাইলের নাম বলতেন তাহলে আমরা আপনাকে মেনে নিতাম, কারণ মিকাইলের রহমতের বৃষ্টি দেয়, রহমত দেয়। এই জন্য আপনি যদি মিকাইলের নাম বলতেন তাহলে আমরা আপনাকে মেনে নিতাম। তার মানে 4 নম্বর তারা মানতে পারলো না, এই জন্য তারা মেনে নেয় না। তার মানে এটা হলো তাদের রাসূলকে না মানার একটা ব্যর্থ খোরা যুক্তি, রাসূলকে না মানার ব্যর্থ এবং খোরা যুক্তি, তাই না? আমি যদি আপনাকে না মানি আমার কাছে যুক্তির অভাব আসেনি বলেন? আপনি যদি আমাকে না মানেন তাহলে আপনার কাছে 1,00,000 যুক্তি আছে না মানার, আর মানার কোনো যুক্তি নাই। কথা ঠিক কিনা? আপনি যদি আমাকে মানান, মানার জন্য আপনার কোনো যুক্তি লাগবে না। আর আপনি যদি বলেন যে না আমি আপনাকে মানি না, তাহলে আপনি আমাকে না মানার পিছনে আপনাকে যদি আমি খাতা কলম দিয়ে আপনি 1,00,000 যুক্তি দিতে পারবেন যে এই 1,00,000 যুক্তির কারণে আমি ওনাকে মানি না। তো তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আশা করি এই শানে নজুলটা আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এটা হলো ওই ইহুদিদের হঠকারিতা আর কি, তারা মানবে না, সর্বশেষ এই কথা বলে তারা চলে গেল। আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম, আওয়াকুল্লামা আহাদু। এই যে প্রথম প্রশ্নটা ছিল শেষ নবীর আলামত কি, তিনি ঘুমাবেন কিন্তু চোখ ঘুমাবে তার অন্তর ঘুমাবে না। 4 নম্বরটা ছিল আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে। 4 নম্বরটা ওকে, আশা করি সবগুলো আপনারা যদি লিখে দিতেন তাহলে আমাকে আর রিপিট করতে হতো না।
এই যে মার্শাল্লাহ একজন লিখে দিয়েছেন, চমৎকার। কে লিখলেন? তো ধন্যবাদ দেওয়া দরকার আপনাকে, ডক্টর সাইফুল ইসলাম, মার্শাল্লাহ, তাও বিদেশ থেকে, বাংলাদেশ থেকে না, সে আমেরিকা থেকে তিনি লিখেছেন। মার্শাল্লাহ, 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 শুকরান জাজিলান। জি, একটু স্ক্রিনশট নেন অথবা লিখে নেন। জি, আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম। আওয়াকুল্লামা কি আশ্চর্য, যখনই আহাদু তারা অঙ্গীকার আবদ্ধ হয়, আহদান কোন অঙ্গীকার, নাবাদাহু তখন তা এটাকে চুরে ফেলে দেয়, ফারিকুম মিনহুম তাদের মধ্য থেকে একদল, বাল আকসারুহুম বরং তাদের অধিকাংশই লা ইউমিনুন ঈমান আনছে না। ওয়ালাম্মা জাআহুম অতঃপর যখন তাদের কাছে আসলো রাসূলুন কোন রাসূল মিন ইনদিল্লাহ আল্লাহ তাআলার তরফ থেকে, মুসাদ্দিকুন সত্যায়নকারী হিসাবে, লিমা মাআহুম তাদের কাছে যে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, আগের কিতাবগুলো, এগুলো সত্যায়নকারী হিসেবে যখনই তাদের কাছে কোন রাসূল আসছে, নাবাদা ফারিকুন নাবাদা ছুঁড়ে ফেললো, ফেলে দিল, নিক্ষেপ করলো, ফারিকুন একটি দল, মিনাল্লাযীনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে, ওয়ারা আযহুরিহিম তাদের পিঠের পিছনে তারা ছুঁড়ে ফেলে দিল, কাআন্নাহুম লা ইয়ালামুন যেন তারা কিছুই জানে না, যেন তারা কিছুই জানে না, এমন একটা ভাব তারা প্রদর্শন করলো। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আমাদের জুম জনিত যে ত্রুটি বিচ্যুতি গুলো মাঝে মধ্যে দুই একবার হয়ে গেছে, আজকেও হয়ে গেল, আমরা অনেক বেশি দুঃখিত। আমরা আসলে আপনাদেরকে ইনভাইট করে একটু কষ্ট দিচ্ছি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারি কর্তৃপক্ষ, আশা করছি ইনশাল্লাহ আগামী ক্লাসের মধ্যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের হালাতে রাখুক। আর যারা গ্রুপে, আপনাদের স্বাধীন গ্রুপে আছে, আপনাদের গ্রুপে, সংশ্লিষ্ট গ্রুপে ক্লিক করলে ওই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন। থাকা না থাকা সেটাও আপনার ইচ্ছা একান্ত। জি, আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।